আসসালামাইকুম। আমরা আজকে টেন্সই শুরু করতে যাচ্ছি। তো এর আগে তুমি দেখেছো যে কিভাবে আমি পড়াচ্ছি, মানে প্রথমে পেজটা পড়ি, তারপরে প্রশ্ন উত্তরগুলো আমি মুখে বলে দিই। এই কারণে তোমাদের অবশ্যই খাতা কলম পাশে নিয়ে বসা উচিত। তো আমরা পড়াটা শুরু করি। আজকে হচ্ছে টেন্সই, এর টপিকটার নাম হচ্ছে দি সিঙ্কিং অফ দ্য টাইটানিক। আমরা টাইটানিকের মুভি দেখেছি, কম বেশি শুনেছি টাইটানিক সম্পর্কে, তো আমরা এটা আস্তে দেখবো। In 1912, an American shipping company launched a new ship called the Titanic. 1912 সালে আমেরিকার একটা জাহাজ নির্মাতা কোম্পানি টাইটানিক নামের একটা জাহাজ তারা লঞ্চ করেছিল, উদ্ভাবন করেছিল। আচ্ছা, ইট ওয়াজ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট লাক্সারিয়াস ওশান লাইনার অফ দ্যাট টাইম। তো সেই সময়ে জাহাজ, যে সাগরের মধ্যে যে সকল জাহাজ চলতো তার সমকালীন সময়ে এটা ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি বিলাসবহুল। ইট ওয়েটেড ফোর 4060, মানে 46,000 পাউন্ড, অ্যান্ড কুড ক্যারি অ্যাবাউট 2,200 প্যাসেঞ্জার্স, মানে 2,200 জন যাত্রী এটা অ্যাট টাইম নিতে পারত। এক্সপার্ট সেড দ্যাট, বিশেষজ্ঞরা বলেছিল যে নাথিং কুড সিঙ্ক ইট, এটাকে কিছুই কী করতে পারবে না, ডুবাতে পারবে না। ইট ওয়াজ ডেফিনেটলি আনসিঙ্কেবল, তারাও বলেছিল যে এটা হচ্ছে অডুবনীয় বা ডুবে না এরকম। অন এপ্রিল 14, 1912, 1912 সালের 14ই এপ্রিল, দি শিপ সেলড অন ইটস ফার্স্ট ভয়েজ অ্যাক্রস দ্য আটলান্টিক মানে এটা 1912 সালের 14ই এপ্রিল সর্বপ্রথম এটার প্রথম যাত্রা শুরু করে কোন দিকে, আটলান্টিক ফ্রম সাউথহ্যাম্পটন, মানে আটলান্টিক থেকে সাউথহ্যাম্পটনের দিকে, ইন ইংল্যান্ড টু নিউ ইয়র্ক ইন দ্য ইউনাইটেড স্টেটস, উইথ 224 2224 জন প্যাসেঞ্জার নিয়ে এটা যাত্রা শুরু করে প্রথম যাত্রা। মেন মানুষ ছিল, মানুষ বলতে পুরুষ ছিল, উমেন মহিলারা ছিল, অ্যান্ড চিলড্রেন, এখানে অনেক শিশুরা ছিল। অন এপ্রিল 15, এপ্রিলের 15 তারিখ, জাস্ট বিফোর মিডনাইট, মধ্যরাতের ঠিক আগের সময়ে, দি শিপ স্ট্রাক অ্যান আইসবার্গ, একটা বরফের খণ্ডের সাথে আটকে যায় বা ধাক্কা খায়। দি আইসবার্গ টর এ গ্রেট হোল ইন দ্য শিপ সাইড, ওই আইসবার্গটা কী করেছিল, একটা হোল তৈরি করেছিল বা একটা এই ভাঙা বা মানে যেখানে বাড়ি খাইছে ওইখানে হচ্ছে তোমার একটা স্ক্র্যাচ পড়, মানে একটা হোল হয়ে গেছে আর কি। অ্যান্ড দি আনসিনকেবল টাইটানিক বিগান টু সিঙ্ক, ওই যে বলা হয়েছিল যে আনসিনকেবল অডুবনীয়, সেটা আস্তে আস্তে ডুবা শুরু করলো। দেয়ার ওয়াজ গ্রেট অ্যালার্ম অন বোর্ড, সঙ্গে সঙ্গে সেখানে অ্যালার্ম করা হলো। ওয়ার্নিং বেলস যে র্যাং আউট, আমরা জানি যে জাহাজে কিছু ওয়ার্নিং থাকে, ওয়ার্নিং বেল থাকে, মানে কিছু সংকেত দেওয়ার জন্য কিছু সাউন্ড থাকে, ওগুলা বাজা আরম্ভ হয়েছিল। এভরি ওয়ান রাশ টু দ্য লাইফ বোটস, সবাই যে লাইফ বোট যে থাকে ওইখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করা লাগছিল। বাট দেয়ার ওয়াজ নট এনাফ রুম ফর দেম অল, কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণ কি ছিল না, লাইফ বোট ছিল না। দেয়ার ওয়াজ রুম ফর অনলি 1178, মানে তোমার 1178 প্যাসেঞ্জারের জন্য এই রুমগুলো ছিল লাইফ বোটের মধ্যে। দি লাইফ বোট টুক মোস্টলি দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন, ওইখানে বেশিরভাগই হচ্ছে মহিলারা এবং যেগুলো শিশু ছিল ওদেরকে তোলা হয়েছিল। ইট ওয়াজ এ টেরিবল সিন, এটা কি খুবই একটা দুর্বিষহ কি ছিল, দুর্বিষহ ঘটনা ছিল বা দৃশ্য ছিল। ওয়েভস ওয়ার উইপিং বিকজ দে হ্যাড টু লিভ দেয়ার হাজব্যান্ডস টু ড্রোন, তাহলে কি হচ্ছে যে স্ত্রীরা আছে তারা কি করতেছে, তাদের হাজব্যান্ডকে ছেড়ে চলে চলে যেতে হচ্ছে। চিলড্রেন ওয়ার ক্রাইং, শিশু সন্তানরা কান্নাকাটি করতেছিল। দে হ্যাড টু সে গুড বাই টু দিয়ার ফাদার্স, তাদের বাবাকে বিদায় জানাতে হচ্ছে। তো আসলে জানি না যে ওদের বাবাকে আর দেখবে কিনা, তো এই কারণে সবাই কান্নাকাটি করতেছিল। দি মেন হ্যাড টু রিমেইন অন দ্য শিপ, যারা পুরুষ ছিল ওদেরকে ওই শিপে থাকতে হয়েছিল। দি টাইটানিক সেন্ট আউট সিগন্যালস ফর হেল্প, সাহায্যের জন্য সংকেত পাঠিয়েছিল, বাট নো হেল্প কেম, কোনো সাহায্যই আসেনি। অ্যানাদার শিপ, দি ক্যালিফোর্নিয়ান, ওয়াজ অনলি 20 মাইলস অ্যাওয়ে,
প্রায় 20 মাইল দূরে ছিল। বাট হার রেডিও অপারেটর ওয়াজ অ্যাসলিপ অ্যান্ড ডিড নট হিয়ার দ্য ডিস্ট্রেস সিগন্যাল। মানে যে এই একটা ডিস্ট্রেস সিগন্যাল বলতে মানে সিঙ্গেলটা একটু নষ্ট হয়ে গেছে, মানে ডিস্ট্রেস বলতে মানে ওই সিগন্যালটা মানে অ্যাপ্রোপ্রিয়েট আসতেছিল না আর কি, শন 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 একটা আওয়াজ করে এরকম একটা আওয়াজ ছিল। তো ওই 20 কিলোমিটার 20 মাইল দূরে যেই ক্যালিফোর্নিয়ান জাহাজটা ছিল ওইটার যে সিগন্যাল অপারেটর ছিল উনি ঘুমিয়েছিলেন, যে কারণে ওই সিগন্যালটা শুনতে পারে নাই, ব্যাড লাগ আর কি। ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, সব ভোরবেলার দিকে টাইটানিক স্যাঙ্ক, ডুবে গেল। হোয়াইল হার ব্যান্ড ওয়াজ প্লেয়িং ব্রেভলি অন ডেক। তো ওইখানে আমরা হয়তো মুভিতে দেখলে দেখবো যে ওখানে যে ব্যান্ড পার্টিটা ছিল ওরা ওদের মতো করে লাস্টের সময়টা তারা এনজয় করতেছিল। 20 মিনিটস লেটার, 20 মিনিট পরে অ্যানাদার লাইনার দিকে পারফেটিয়া অ্যারাইভড অন দ্য সিন অ্যান্ড হেল্প টু রেস্কিউ সার্ভাইভার্স ফ্রম দ্য আইসি ওয়াটার। মানে আইসি ওয়াটার বলতে খুবই ঠান্ডা, জঘন্য প্রকার ঠান্ডা, মানে বরফ জমে যাওয়ার মতো পানি। তো ওইখানে এসে যারা বেঁচে আছে ওদেরকে তুলে নিয়েছে। বাট অফ দ্য 2224 প্যাসেঞ্জার্স, 2224 জন প্যাসেঞ্জার, অনলি অ্যাবাউট 700 সার্ভাইভড। মানে 700 জন মতো শিশু, মানে শিশু এবং মহিলা মিলে 700 জন মতো সার্ভাইভ করতে পেরেছিল। ইট ওয়াজ এ টেরিবল ডিজাস্টার। এটা একটা খুবই মানে মারাত্মক একটা কি ছিল, দুর্ঘটনা ছিল। বাট সামথিং গুড কেম আউট অফ দ্য সিঙ্কিং অফ দ্য টাইটানিক। বাট সামথিং গুড কেম আউট দ্য সিঙ্কিং অফ দ্য, কিছু ভালো কি আসতে পারে দেখি আমরা। 1913 সালে দেয়ার ওয়াজ এ কমিটি অফ ইনকোয়ারি ইন্টু দ্য ডিজাস্টার। মানে একটা কমিটি গঠন করা হয়েছিল 1913 সালে, যা অ্যাকচুয়ালি কী হয়েছিল ওই সময়টা। দিস কমিটি ড্রিউ আপ মেনি নিউ রুলস। ওই কমিটিটা অনেক ধরনের নতুন নতুন রুলস এনেছিল বা নিয়ম ফর শিপিং শিপিং কোম্পানির জন্য কতগুলো রুলস এনেছে। সিন্স দেন এভরি শিপ হ্যাজ হ্যাড টু প্রোভাইড লাইফবোট প্লেস ফর ইচ প্যাসেঞ্জার অ্যান্ড হ্যাজ হ্যাড টু অর্গানাইজ লাইফবোট ড্রিল ডিউরিং ইচ ভয়েজ। মানে প্রত্যেকটা যাত্রার জন্য তাদের প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্যই লাইফবোটের ব্যবস্থা করতে হবে, এরকম কিছু রুলস এবং রেগুলেশন দিয়েছিল। দেখো না, যেমন 2200 জন প্যাসেঞ্জার ছিল, যেখানে লাইফ বোট ছিল কতজনের মতো, প্রায় লাইফ বোট ছিল কতজনের আমরা একটু আগেই দেখেছিলাম যে 1100 জন 1200 জনের মতো। এটা কাম্য ছিল না। এরকম কিছু রুলস এবং রেগুলেশন পরবর্তীতে তৈরি করা হয়েছিল আর কি। এভরি শিপ হ্যাজ হ্যাড টু ক্যারি এনাফ রেডিও অপারেটর সো দ্যাট দেয়ার ইজ অলওয়েজ ওয়ান অফ দেম অন ডিউটি। তো ওইখানে দেখো, যদি পাশের ক্যালিফোর্নিয়ান জাহাজটি যদি ওদেরকে শেয়ার করতে পারতো তখন অনেক মানুষ বাঁচার সম্ভাবনা থাকতো, কিন্তু একজন থাকার কারণে সে হয়তো বা টায়ার্ড ছিল বা অন্য কোনো কারণে সে ঘুমিয়ে যাওয়ার কারণে আর বাঁচাতে সক্ষম হয়নি। তো এখানে আরেকটা রুলস করা হয়েছে যে যাতে অলওয়েজ ডিউটির মধ্যে একজন অ্যাক্টিভ থাকে। অ্যানাদার ইম্পর্টেন্ট রেজাল্ট অফ দ্য সিঙ্কিং অফ দ্য টাইটানিক ওয়াজ দ্য ফরমেশন অফ ইন্টারন্যাশনাল আইস পেট্রোল। আন্তর্জাতিক আইস পেট্রোল গঠন করার জন্য এটা ইয়ে করেছিল। দিস পেট্রোল ওয়ান শিপস অ্যাবাউট আইস অ্যান্ড আইসবার্গস ইন দ্য নর্থ আটলান্টিক। তো ওর কাজ হচ্ছে কোন দিকে বড় বড় ইয়ে আছে, বরফখণ্ড আছে, সেগুলো নিয়ে অগ্রিম কি দেওয়া, মানে অগ্রিম যাতে একটা ইনফরমেশন দিয়ে দেয় শিপ ক্যাপ্টেনদেরকে। যাই হোক, এটা ছিল প্যাসেজ, এগুলো কম বেশি তোমরা জানো। আমরা প্রশ্ন উত্তরে আসি। প্রথম দেখো, আর দিস স্টেটমেন্ট ট্রু অর ফলস? আমাদের এটা সত্য নাকি মিথ্যা সেটা একটু যাচাই করতে হবে। তা আমরা একটু দেখি। প্রথমে এ নাম্বারটায় আসে, দ্য টাইটানিক ওয়াজ আনসিঙ্কেবল। যদিও ওরা বলেছিল আনসিঙ্কেবল, বাট এটা হচ্ছে আনসিঙ্কেবল না, এটা হচ্ছে আনট্রু। হ্যাঁ, এটা হচ্ছে আনট্রু। বি নাম্বার, দ্য টাইটানিক ওয়াজ সেলিং ফ্রম এস টু ওয়েস্ট সেলিং করতেছিল, দিস ইজ আনট্রু। সি, দি ক্যালিফোর্নিয়া রিস্কিড সার্ভিস ফ্রম দ্য টাইটানিক, এটাও কি আনট্রু, রিস্ক তো করা নাই, সে ঘুমাচ্ছিল। মেনি প্যাসেঞ্জার্স আর লস্ট বিকজ সাম অফ দ্য লাইফবোট স্ট্রাক ইজ ইন আইসবার্গ, এটা কি হয়েছিল? মেনি প্যাসেঞ্জার আর লস্ট বিকজ অফ সাম অফ দ্য লাইফবোট স্ট্রাক ইন আইসবার্গ, না এটা তো না, এটা হচ্ছে, এটাও আনট্রু। এ, দেয়ার আর নট এনাফ প্লেসেস ইন দ্য লাইফবোটস ফর অল দ্য প্যাসেঞ্জার্স, এটা ট্রু, এটা ছিল না। The Californian had a radio operator on duty all the time. This is not true. This is also untrue. আমরা দেখেছিলাম সে ঘুমিয়ে গিয়েছিল, তাই না? About the passenger on the Titanic lost their lives. না, 1500 জন, হ্যাঁ প্রায় 1500 জন মতো ইয়া হয়েছিল না? 1500 জন ছিল নাকি?
এটাকে আমরা ট্রু বলতে পারি, কারণ 700 জন যদি বেঁচে থাকে তাহলে 1500 জন মতো নিহত হয়েছিল আর কি। এইচ, দি ইন্টারন্যাশনাল আইস পেট্রোল ওয়ার্নস শিপস অ্যাবাউট আইসবার্গ অন দ্য নর্থ প্যাসিফিক। নর্থ প্যাসিফিক এটা তো না, নর্থ প্যাসিফিক বলে নাই, এখানে আমরা একটু আগে বলেছিলাম নর্থ আটলান্টিক, হ্যাঁ, নর্থ প্যাসিফিক। আচ্ছা, আমরা এবার 2 নম্বর আসি, অ্যান্সার দ্য কোয়েশন। আমি একটু বলে দিব, তোমরা একটু নোট ডাউন করে নিবা, প্রয়োজনে রিপিট করে শুনবা। ডিড এনিথিং গুড কাম ফ্রম দ্য সিঙ্কিং অফ দ্য টাইটানিক? এর আমরা বলতে পারি যে ইয়েস, সামথিং গুড কাম ফ্রম দ্য সিঙ্কিং অফ দ্য টাইটানিক as new rules were introduced for shipping companies and an international ice patrol was formed. B number, what does an ice patrol do? অ্যান্সারে বলতে পারি যে an ice patrol warns ships about icebergs in the North Atlantic. সিতে আসে, why are so many lives lost in the Titanic disaster? অ্যান্সার বলতে পারি আমরা, many lives were lost in the Titanic disaster because there were not enough lifeboats for all the passengers. Which passengers were given the first place in the lifeboats? Women and children were given the first places in the lifeboat. আমরা দেখেছিলাম যে মহিলাদের এবং ছোটো ছোটো ছেলেদেরকে আগেই প্রাধান্য দেওয়া হচ্ছিল। ই, হাউ ফার অ্যাওয়ে ওয়াজ দ্য ক্যালিফোর্নিয়া হোয়েন দি ডিজাস্টার হ্যাপেন্ড? আমরা দেখেছিলাম যে প্রায় 20 কিলোমিটার মতো ছিল আর কি। আমরা এটা বলবো, দি ক্যালিফোর্নিয়া ওয়াজ অ্যাবাউট 20 miles অ্যাওয়ে হোয়েন দি ডিজাস্টার হ্যাপেন্ড। এফে আসি, হোয়াই ডিড দি ক্যালিফোর্নিয়ান নট গো টু রেস্কিউ? ক্যালিফোর্নিয়ানে কেন তাদেরকে রেস্কিউ করতে যায়নি? The Californian did not go to the rescue because the radio operator was asleep and did not hear the distress signals. G. What is an iceberg? Iceberg কি? An iceberg is a large piece of floating ice. H. Where did the band play while the Titanic was sinking? কোথায় হচ্ছিল? হ্যাঁ, আমরা এটা দেখেছিলাম যে the band played on the deck while the Titanic was sinking, মানে উপরে আর কি। Was the Titanic a British or an American ship? The Titanic was a British ship. What port had the Titanic sailed from? Answer, the Titanic had sailed from Southampton Port. আমরা 3 নম্বর প্রশ্নে আসি, এখানে কিছু কলাম আছে, তো কলামগুলো আমরা এ এবং বি এর সাথে একটু অ্যারেঞ্জ করার ট্রাই করব। আচ্ছা, 3 নম্বর আসে, প্রথমটা হচ্ছে টু ওয়ার্ম। টু ওয়ার্ম এটার সাথে হচ্ছে আমরা বলতে পারি টু টেল অ্যাবাউট পসিবল ডেঞ্জার। আচ্ছা, এ লাইফ বোট। এ লাইফ বোট এটাকে আমরা কি বলতে পারি? এ লাইফ বোট হচ্ছে এ বোট ফর রেস্কিউইং পিপল ফ্রম দ্য সি। লাক্সারিস, ভেরি, আমরা এগুলো দেখতে পাচ্ছি অলরেডি এখানে করা আছে। এ ডিজাস্টার, এ লার্জ প্যাসেঞ্জার শিপ, এ টেরিবল অ্যাক্সিডেন্ট। ভয়েজ, এ জার্নি বাই সি, এটাকে আমরা ভয়েজ বলি। আচ্ছা, 6, টু লঞ্চ, টু পুট ইনটু দ্য ওয়াটার, এ নিউ শিপ। ঠিক আছে, আমরা এটাকে 6 বলতে পারি। 7, এ লাইনার, এ লার্জ প্যাসেঞ্জার শিপ, এগুলোকে আমরা লাইনার বলি। এ লার্জ প্যাসেঞ্জার শিপ, যেগুলো নর্মালি বেশি বেশি প্যাসেঞ্জার বহন করে। 8 নাম্বার, এ রেডিও অপারেটর, এ ম্যান হু সেন্ডস অ্যান্ড রিসিভস ওয়্যারলেস মেসেজেস। ব্যান্ড, a group of musicians playing together. 10, a deck, part of a ship that people walk on, ওই যে উপরের অংশটা আর কি। আচ্ছা, 4 নম্বরে আসি, আমরা একটু দেখি 4 নম্বরে কি পড়া হচ্ছে। ফাইন্ড সুইটেবল ওয়ার্ড ইন দ্য প্যাসেজ। আমাদের প্যাসেজের মধ্যে কিছু সুইটেবল ওয়ার্ড এমন হয় যেখানে মিলে, এগুলো আমাদের ট্রাই করতে হবে এখানে। A number, radio operator must not sleep when they are on duty, তাহলে এটা হবে ডিউটি। B, bells rang out to give warning. C, the passengers were standing on the deck. D, the shipbuilders
থট দি টাইটানিক ওয়াজ কি ছিল, আনসিঙ্কেবল, আনসিঙ্কেবল ছিল। এরপর অ্যান এক্সপার্ট ইজ অলসো, অ্যান এক্সপার্ট। When the ship struck the iceberg, radio operator sent out কেমন সিগন্যাল ছিল, send out ডিস্ট্রেস সিগন্যাল ছিল। জি, টাইটানিক sailed with more than এত প্যাসেঞ্জার্স on board. Soldiers spent a lot of time doing drills to learn and move together. ফার্স্ট নাম্বারে পুট দ্য ভার্বস ইন দ্য ব্র্যাকেট ইনটু দিয়ার কারেক্ট ফর্ম। আমাদের এখানে কিছু ভার্ব দেওয়া আছে, এই যে ভার্ব, এগুলা আমাদের অ্যাকুরেট নাই, মানে আমাদের এগুলোর সাথে এস বা ইয়েস বা আইএনজি এরকম যুক্ত করে কারেক্ট ভাবে বসাতে হবে আর কি। আমরা দেখি কীভাবে কী করতে পারি। মেনি প্যাসেঞ্জার্স, মেনি প্যাসেঞ্জার্স কী করেছিল বলো তো? মেনি প্যাসেঞ্জার্স আর স্লিপিং, ঘুম ছিল, তাহলে এটা হচ্ছে স্লিপিং জায়গায় হবে আর স্লিপিং। When the alarm bells rang, এটা হবে rang. B. The band was playing, এটা হবে was playing bravely on the deck while the ship, তখন শিপ কি হচ্ছে was sinking, was sinking. C number. When the Californian cameটা came হবে on the scene, hundred of passengers struggling, were struggling, এটা হবে were struggling, সামনে একটা were হবে তারপরে struggling হবে, ঠিক আছে, আইন যুক্ত হবে। D. When the lights went out, go এটা হবে went. We sit in the kitchen. When the lights went out, we were sitting. We were sitting. While some passengers were getting, এটা হবে getting, ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি মুখে, তোমরা দেখে নিবে। লাইফবোটস আদার জাম্পড, এখানে একটা ইডি যুক্ত হবে, জাম্পড into the water. When the petrol seas একটা যুক্ত হবে, the iceberg all ships in the area keep, এটা keep থাকবে, চেঞ্জ হবে না। A careful watch and their radio operators listen for warning. আচ্ছা, এরপর 6-এ আসি। 6-এ আমরা কি করব, আমরা 6-এ ইন এবং এন দিয়ে অন, ইন এবং অন দিয়ে এগুলা ফিল আপ করাবো। টাইটানিক ওয়াজ কি ছিল, দি টাইটানিক ওয়াজ অন হার ফার্স্ট ভয়েজ, এখানে হবে অন। এভরি শিপ মাস্ট হ্যাভ এ রেডিও অপারেটর অন ডিউটি, অন ডিউটি, ডিউটি অল দ্য টাইম, সবসময় লাগবে, অল দ্য টাইম থাকতে হবে। ইন কেস আদার শিপস নিড হেল্প, অ্যানাদার শিপ কেম, আদার শিপ কী হয়েছিল, কেম টু হবে, কিন্তু কেম নাই, টু আমাদেরকে টু বলেছে, টুতে বলে নাই, টু হলেই বেটার হইতো। অ্যানাদার শিপ কেম অন দ্য সিন and picked up survivors. আচ্ছা, some passengers were on deck, on deck মানে হচ্ছে ইয়ার উপরে ছিল, ডেকের উপরে ছিল, and others were in their cabins. Disasters happened on. আচ্ছা, এরপর আমরা 7 নম্বরে আসি। 7 নম্বর আমাদের কী কী দিয়ে ফিল আপ করতে হবে, ক্যান ইউজ করতে পারবো, ক্যান নট ইউজ করতে পারবো, মে ইউজ করতে পারবো, মে নট ইউজ করতে পারবে, যেটা যেখানে প্রয়োজন আমরা সেটা সেখানে ইউজ করব। আচ্ছা, প্রথমে আসি, দিস শিপ ক্যানট সিঙ্ক বলা হয়েছিল, তাহলে এটা হবে ক্যানট, আমি এটা দিলাম, এ নাম্বার হচ্ছে ক্যানট। আচ্ছা, বিতে আসি, লাইনার্স মে নট, তাহলে বি নাম্বারটা হচ্ছে মে নট। সেল উইথাউট এনাফ
without enough lifeboat prevention. A radio operator may not do this duty if he is asleep. তাহলে আমাদের এই সি নাম্বারটাই হচ্ছে এটা ডি। লাইফ বোটস মে be needed quickly if there is a collision. এটা ডি। ইতে আসি, you may not e you may not understand why it sinks so quickly perhaps but you can be quite, এটা হচ্ছে এই। এগুলো হচ্ছে আমাদের অ্যান্সারগুলো। আমরা আটায় আসি। রিরাইট দি সেন্টেন্স, আমাদেরকে সেন্টেন্সটা আবার লিখতে হবে। গিভিং দ্য ফার্স্ট পার্টিসিপল অফ দ্য ভার্বস, এখানে ফার্স্ট পার্টিসিপল ইউজ করতে হবে ভার্বগুলো, যে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো ফার্স্ট পার্টিসিপল আমাদের ইউজ করে এগুলোকে আবার রিরাইট করতে হবে। আচ্ছা আমরা দেখি কী করা যায়। 8 নম্বরে আসি যে দি টাইটানিক ওয়াজ স্ট্রাক, এটা হবে স্ট্রাক, ঠিক আছে, স্ট্রাক এস by an iceberg. A great hole was torn, টিয়ারটা হবে torn. The disaster signals were sent. The distress signals were not heard. Some of the passengers were taken. Many people were seen. A committee of inquiry was held. New rules for shipping were drawn. DRAW. International patrols are now sent. Ships are warned. আচ্ছা, তো আমাদের এইগুলাই ছিল আজকের পড়া। আশা করি তোমরা সবাই বুঝেছো, আর না বুঝলে তো আগের মতোই বলেছিলাম যে আস্তে ধীরে একটু তোমরা চাইলে স্পিডটা কমিয়ে দেখতে পারো অথবা বারবার রিপিট করে দেখতে পারো। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট, শেয়ার এগুলো তো অবশ্যই দিবা, না হয় ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা পাবো না। আর এটা না বললেই নয় যে তোমাদের যারা বড় ভাই, ছোট ভাই যারা আছে, যারা কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের জন্য অবশ্যই দোয়া করবা। যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে ওইটা নেওয়ার জন্য, যাতে একটা ক্ষমতা পায়, তারা যাতে একটা মনের শক্তি না হারায়, ওইটার জন্য সবাই দোয়া করবা। তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদের ফ্যামিলির সাথে ভালোভাবে দেখবা। দেশের সামনে যদি তোমাকে যদি দেশের প্রয়োজন হয় তাহলে এবার যেমনটা এসেছিলে সামনের বারও ওইভাবেই চলে আসবা, এটাই কাম্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।